আর এজন্যে এই পিতামাতার অধিকার বা হক আল্লাহ তাআলা এমন গুরুত্ব দিয়ে কোরআনুল কারীমে করেছেন এবং নবী রাসূলদেরকে এবং পৃথিবীর সব জাতিকেই পিতামাতার প্রতি সদাচরণ বা তাদের সাথে ভালো ব্যবহার এটা করার জোর তাগিদ দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে পিতামাতার হকটা বা পিতামাতার সাথে ভালো ব্যবহার বা পিতামাতার খেদমত করা কতটা জরুরি সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে কিছুটা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। ওয়ালা তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই তোমরা শরীক বা শিরক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে ইহসান তথা ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বপ্রথম আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, নিজের হকটার সাথে সাথেই পিতামাতার হক তিনি জুড়ে দিলেন বা সংমিশ্রণ করলেন। তার নিজের সাথে পিতামাতাকে হক আদায়ের জোর নির্দেশ দিলেন। তার ইবাদত করতে হবে, তার সাথে শরীক করা যাবে না বা শিরক করা যাবে না, এবং পিতামাতার আনুগত্য করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। এই বিষয়টাকে আমরা শুধু শুধু সাধারণ বিষয় বলে গুড়িয়ে দেই, আমরা এটাকে গুরুত্ব দেই না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে ভালো আচরণ এবং তাদের সেবা করা অপরিহার্য করে দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন, আবশ্যিক করে দিয়েছেন। পিতামাতার সাথে ভালো আচরণ করা আবশ্যিক করে দিয়েছেন, ঐচ্ছিক করেন নাই। আমরা জানি 5 ওয়াক্ত সালাত আমাদের প্রত্যেকের জন্য আবশ্যিক, ঐচ্ছিক বিষয় নয়। রমাদানের সিয়াম রাখা সুস্থ সাবালেক অবস্থায়, মুকিম অবস্থায় তার জন্য আবশ্যিক, ঐচ্ছিক নয়। আল্লাহ তাআলার যেই কয়টা বিষয় আবশ্যিক, বিশেষ করে সালাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ একটু খেয়াল করেন। একজন মানুষের জন্য, একজন ইমানদারের জন্য ইমান আনার পরেই সর্বপ্রথম তার উপরে যে আমলটা করতে হয় সেটা হলো সালাত আদায় করা। এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা আবশ্যিক, ঐচ্ছিক নয়। মন চাইলো পড়লাম, মন চাইলো না পড়লাম না বা করলাম না, সালাত আদায় করলাম না, সালাত প্রতিষ্ঠা করলাম না, বিষয়টা এমন নয়। বরঞ্চ মন চাইলেও আমাকে সালাত আদায় করতে হবে, না চাইলেও সালাত আদায় করতে হবে। কেননা এটা আবশ্যিক। এটা আপনার মনের উপরে, আপনার খেয়াল খুশির উপরে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা যেটা ছেড়ে দিয়েছেন সেটা হলো এই ফরজ ব্যতীত নফল যে ইবাদত আছে এগুলো আপনার জন্য ঐচ্ছিক বিষয় বানিয়েছেন। আপনি চাইলে নেকি আছে, আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক উন্নত করতে চান তাহলে আপনি ওই নফল সালাতগুলো বা নফল যে ইবাদত আছে সেগুলো আদায় করবেন। এর মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় হবে, গভীর হবে। আর যদি বেসিক সালাত আদায় করেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ।
আবশ্যিক বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে কোনো খেয়াল খুশি চলে না, এটা আপনাকে আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে সালাত আদায় করা যেমন আবশ্যিক করেছেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, তাদের সেবা করা এবং তাদের কাছে বিনয়ী হওয়া, তাদেরকে কষ্ট না দেওয়া আল্লাহ তাআলা আবশ্যিক করে দিয়েছেন, ঐচ্ছিক করেন নাই। জ্বলন্ত প্রমাণ হলো সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 এবং 24। আল্লাহ কি বলেছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله وقضى আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ফয়সালাটা আল্লাহ করে দিয়েছেন, এই হুকুমটা আল্লাহ জারি করেছেন, এই সিলমোহর আল্লাহ মেরে দিয়েছেন। কদা এইগুলো এত অর্থ বহন করে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু যারা আরবি ব্যাকরণ বুঝে তারা এর পরিভাষা বা এর পরিধি কিছুটা বুঝবে। আল্লাহ যখন কদ বা কদা শব্দটা ব্যবহার করেন, সেটা আর ঐচ্ছিক থাকে না, সেটা আবশ্যিক হয়ে যায়। কেমন আবশ্যিক একটু খেয়াল করেন। যেমন মুসলমানেরা শুধু পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, অন্য জাতিরা করবে না, বিষয়টা এমন নয়, বরঞ্চ যুগে 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 যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা ধর্মের মধ্যেই এবং প্রত্যেক ধর্মের পিতাকেই, আপনি মুসলিম, আপনার পিতা মাতা অমুসলিম, তারপরেও আপনার পিতা মাতার সাথে আপনার ভালো ব্যবহার করা এবং তাদের খেদমত করা আপনার উপরে আল্লাহ আবশ্যিক করে দিয়েছেন। আপনি মুসলিম হয়েছেন তাই বলে আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন, খারাপ ব্যবহার করবেন, তাদেরকে দেখবেন না, তাদের সেবা করবেন না, তাদের খেদমত করবেন না, এটা ইসলাম মেনেই নিতে পারে না, কোনোভাবেই নয়, কোনো অবস্থাতেই নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় বলেছেন যে তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, তাদের প্রত্যেকটা কথাই মানবে। যদি সেই কথাটা এমন হয় যে আল্লাহর সাথে শিরক করতে বলে, তখন শুধু এবং আল্লাহর সাথে শিরক এবং পাপ জনিত যেই সমস্ত কর্মকাণ্ডে পাপ হয়, এই পাপগুলোর কাজে পিতা মাতার আদেশ মান্য করা যাবে না। শুধু পাপ এবং আল্লাহর সাথে শরিক করা বা শিরক করা, এই দুই পাপটা বা এই শিরক করা ব্যতীত পৃথিবীতে যত প্রকার কাজ আছে, যত প্রকার অর্ডার আছে, পিতা মাতা যদি দেয় আপনাকে দ্বিধাহীন চিত্তে আপনাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে, সেটা পালন করতেই হবে। যদি আমি দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি চাই, তাহলে এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাহলে কি বলছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, তোমার প্রভু ফয়সালা করে দিয়েছেন, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন, তিনি একেবারে ছিল মেরে দিয়েছেন যেন তোমরা রব্বুকা আল্লাহ তা'বুদু, একমাত্র কেবলমাত্র তারই দাসত্ব করো, তারই ইবাদত করো, তারই গোলামি করো,
তার হুকুম মেনে চলো, ইল্লা তিনি ব্যতীত, ইয়াহু এবং তিনি ছাড়া আর কারো সাথে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি ছাড়া আর কারো ইবাদত তোমরা করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতা উভয়ের সাথে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে তাদের সাথে। ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তাদের সাথে তুমি খারাপ আচরণ করো না। ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়ই অথবা যে কোনো একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ওয়াখফিদ লাহুমা কি আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদের সাথে উফ শব্দটি তোমরা ব্যবহার করো না। অর্থাৎ তাদের আচরণে, তাদের কোনো ব্যবহারে তুমি অসন্তুষ্ট হয়ে, অধৈর্য হয়ে উফ এরকম কোন শব্দ ব্যবহার করতে পারবে না। উফ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিতে পারবে না, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মান সূচক কথা বলো। সুবহানাল্লাহ, কি কথা! একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, আমি ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, নম্র ব্যবহার করবে। তাদের দুজনের উভয়েই যদি, পিতামাতা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধায় উপনীত হয়, তাহলে তাদের সাথে কি করবে না? শব্দটি ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মান সূচক ভালো ব্যবহার করবে, নরম আচরণ করবে, যেন তোমার ব্যবহারে পিতামাতা কখনো এটা মনে না করে যে আমার ব্যবহারে আমার সন্তান অসন্তুষ্ট হয়েছে। এরকম ব্যবহার বা আচরণ কখনোই করা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, এবং তোমরা কি করবে? তোমার পিতামাতা উভয়ের জন্য তোমার সেই রহমতের বাহু বা তোমার নিজেকে একেবারে নরম করে দিবে, এবং তোমার সেই রহমতের ডানা বা বাহু তাদের সামনে বিছিয়ে দিবে, এবং তাদের দুজনের জন্যেই তোমার ব্যবহারটাকে এমন নরম করবে, এমন দয়ালু তাদের হবে। শুধু দয়ালু হলে হবে না, তাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আপনি অবশ্যই অবশ্যই আমার পিতামাতার প্রতি দয়ালু হয়ে যান, এবং তাদের প্রতি আপনি সহানুভূতিশীল হয়ে যান, এবং তাদেরকে আপনি রহমত করুন, দয়া করুন, যেমনই ভাবে তারা শৈশবে আমাকে দয়া করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ, পিতামাতার জন্য এই দোয়াটা করতে হবে, শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটা কেমন কথা? সালাত পড়া যেমন ইবাদত, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমত করা ঠিক তদরূপ ইবাদত। এটা আমাকে মনে রাখতে হবে। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, তাহাজ্জুদ পড়লাম, এবং সাধ্য অনুযায়ী দান খয়রাত করলাম, যাকাত দিলাম, সিয়াম রাখলাম, বছরে বছরে হজ করলাম, উমরা করলাম, কিন্তু পিতামাতার সাথে আমার আচরণ খুবই খারাপ, তাহলে এই ইবাদতে আমাকে জান্নাতে নিতে পারবে না। কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসলেন, আসার পরে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? মা হাক্কুল ওয়ালিদাইন,
মা হাক্কুল ওয়ালিদাইনি। আল্লাহ রসুলের কাছে সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার সাথে কেমন আচরণ করতে পারি, বা আমার পিতামাতা আমার জন্য কেমন? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। পিতামাতা সন্তানের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য জান্নাত এবং কি জাহান্নাম। অর্থ হলো পিতামাতার সেবার মধ্যেই বা তাদের সেবায়, তাদের সন্তুষ্টির মধ্যেই রয়েছে জান্নাত, এবং তাদের সাথে খারাপ আচরণের মাধ্যমে রয়েছে কি চির জাহান্নাম। এই জন্য প্রিয় নবী বলেছেন যে পিতামাতার অবাধ্য সন্তান দুনিয়ার যত প্রকার ইবাদত করুক না কেন, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর পিতামাতার বাধ্য সন্তান সে যত বড় পাপই করুক না কেন, সে কোনোদিন চির জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। পিতামাতার সেবা কতটা গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসলেন, বসলেন। ক্বালা উজাহিদ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ক্বাদ আবওয়ানি, তোমার পিতামাতা কি জীবিত আছে নাকি? ওই সাহাবী বললেন, নাআম। ক্বালা নাআম, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, তাদের উভয়ের মাঝে তুমি জিহাদ শুরু করে দাও। সুবহানাল্লাহ। আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে, যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এই কথাটা কেন বললাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসলেন, আয়েশা বললেন যে আইয়ুল আমালি আহাব্বু লিল্লাহ বা হুব্বান লিল্লাহ। রাসূলের কাছে সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে এই দুনিয়াতে আমার বা মানুষের জন্য কোন আমলটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu ala waqtiha, ওয়াক্ত মতো, সময় মতো, নির্ধারিত সময়ে সালাত আদায় করাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত ওয়াক্ত মতো এবং সময় মতো সালাত আদায় করাটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তারপরে বলেন, ক্বালা সুম্মা, অতঃপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হুব্বুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, এটাও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, বা বিররুল ওয়ালিদাইন, পিতামাতা উভয়ের সাথে ভালো আচরণ করাটা, ভালো বা তাদের সেবা করাটা আল্লাহর কাছে আমল বা ইবাদত সমূহের মধ্যে অত্যন্ত প্রিয় ইবাদত। 3 নম্বর ইবাদত হচ্ছে, সাহাবী বলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কোনটা? রাসূল সাল্লাল্লাহু ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। সুবহানাল্লাহ। জিহাদ এর অনেকগুলো অর্থ আছে, তার একটা অর্থ হলো বা জটিল অর্থ হলো চূড়ান্ত চেষ্টা করা। জিহাদের অনেকগুলো অর্থ। আমরা জিহাদ শব্দটা ব্যবহার করলেই, যদিও শব্দটা আরবি, কিন্তু এটা মুখে উচ্চারণ করলেই অনেকের আবার চুলকানি শুরু হয়ে যায়, বিশেষ করে যারা নাস্তিক শ্রেণীর মানুষ, যারা আসলেই ভিতরে ঈমান নাই, মুখে মুখে বা সামাজিকতা বজায় রাখার জন্যেই যারা সালাত পড়ে এবং যারা মুসলমানদের সাথে মিশে, আসলেই প্রকৃতপক্ষে তাদের অন্তরে মুসলমানদের জন্য চরম ঘৃণা, চরম বিষ তাদের কাজ করে, তাদের চুলকানি শুরু হয়ে যায় এই জিহাদ শব্দটি ব্যবহার করলে। এইটা আরবি শব্দ, মানে মনে করে জিহাদ মানেই হলো যে হত্যা করা, রক কাটা। জিহাদ মানেই হলো কি করা? মানুষকে হত্যা করা বা জঙ্গি বা
এইগুলা করা, আসলে চূড়ান্ত বিষয় এটা না। জিহাদ শব্দের অর্থ হলো চূড়ান্ত চেষ্টা করা, সাধনা করা। তাহলে জিহাদ করাটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করাটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। অর্থাৎ ওয়াক্ত মতো, সময় মতো সালাত আদায় করাটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের কাজ। তাহলে তিনটা কাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেই তিনটা কাজ কি? ওয়াক্ত মতো সালাত আদায় করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা বা তাদের খেদমত করা, আর আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। এই তিনটা কাজ দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বান্দার কাছ থেকে। তাহলে এর মধ্যে এই জিহাদ এত বড় ইবাদত, এত পছন্দের কাজ, এই পছন্দের কাজটা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ওইটা আদায় করার জন্য, বা ওই জিহাদে অংশগ্রহণ করতে। প্রিয় নবী কি বলেন? ওয়ালা ফাফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার সাথে তুমি জিহাদ করো। অর্থাৎ পিতামাতার সাথে জিহাদ করো এর অর্থ আবার এই নয় যে পিতামাতাকে ইচ্ছা মতো পিটানি দাও, তাদেরকে ইচ্ছা মতো ধমক দাও। তুমি মানুষের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, অথবা বোনের কথা শুনে, বা অন্য কারো কথা শুনে তোমার পিতামাতাকে তুমি কি করো? প্রহার করো, মারধর করো, অথবা তাদেরকে অপমান লাঞ্ছিত করো। এর অর্থ এই নয়। পিতামাতার সাথে জিহাদ করে আর অর্থ হলো পিতামাতা যতদিন বেঁচে থাকবে তাদের সামনে কখনোই তুমি খারাপ আচরণ করবে না, তুমি কখনোই কঠিন হবে না, উগ্র হবে না। পিতামাতার সাথে সব সময় তোমার নিজেকে নত করে থাকবে। অর্থাৎ পিতামাতার সেবা করবে। পিতামাতার সেবার মাধ্যমেই তুমি দুনিয়া এবং আখেরাতে তুমি সুখ, শান্তি, সমৃদ্ধি আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। আসুন এবার এই পিতামাতা কত গুরুত্বপূর্ণ। এই যে আগে বলেছিলাম যে পিতামাতা যদি অন্য ধর্মের হয় তারপরেও তাদের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে, তাদের সেবা করতে হবে। সাধ্য অনুযায়ী তাদেরকে আপনি খেতে দিবেন। বিশেষ করে পুরুষ ভাই যারা আছেন, যাদের উপরে পিতামাতা এখন নির্ভরশীল, ওই সমস্ত পুরুষ ভাইয়েরা পিতামাতার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবেন। পিতামাতা যদি চলে যায় আর দুনিয়াতে পাবেন না। আপনি যাকে এই পিতার বদলে পিতা মনে করছেন, যাকে মায়ের পরিবর্তে মা মনে করেছেন, এই মা, এই পিতা, এটাকে আপনি পিতা মনে করাটাও হারাম, এবং এই মাকে মা ছাড়া অন্যকে মা বলাটাও হারাম। কে বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি লানত করেন, অভিশাপ করেন, এবং যাকে কখনোই পবিত্র করবেন না, যার প্রতি কোনোদিনও রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওই শ্রেণীদের মধ্য থেকে সর্বপ্রথম হলো যে ব্যক্তি তার আপন পিতা, জন্মদাতা পিতাকে বাদ দিয়ে, জন্মদাতা মা, জন্মদাত্রী মাকে বাদ দিয়ে অন্যকে পিতা, অন্যকে মাতা হিসাবে গ্রহণ করে। নাউজুবিল্লাহ। নিজের আপন মা, আপন বাবাকে বাদ দিয়ে যারা অন্যকে বাবা বলে ডাকে, অন্যকে মা বলে ডাকে, বা মায়ের চেয়ে বেশি সম্মান করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত করেন, ফেরেশতারা লানত করেন, নবীরা লানত করেন, তামাম দুনিয়ার সকল কিছুই তাদের প্রতি লানত এবং অভিশাপ করেন, এবং আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাউজুবিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই জন্যে পিতামাতা যদি আপনি সলাতে দাঁড়ান, সেটা যদি ফরজ সলাত না হয়, তাহলে আপনি যদি সলাতেও দাঁড়ান, নফল সলাতে দাঁড়িয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, নফল তিলাওয়াত, আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, সমস্ত নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই কোরআন তেলাওয়াত করছেন, আপনার মা, আপনার বাবা আপনাকে ডাকছে, আপনি ওই মুহূর্তে আপনি কোরআন বন্ধ করে দিয়ে আপনার বাবার, আপনার মায়ের কথা আপনাকে শুনতে হবে। এটি আপনার উপর ফরজ।
যদি না করেন তাহলে আপনি যদিও সালাত ভালো কাজ, তিলাওয়াত ভালো কাজ, হজ ভালো কাজ, জিহাদ ভালো কাজ, পৃথিবীতে যত প্রকার ভালো কাজ আছে এই ভালো কাজগুলো আপনি করবেন ঠিক, কিন্তু কোনো কোনো মুহূর্তে এই ভালো কাজগুলো সবার জন্য আর ভালো হয় না, পাপের কারণ হয়। যেমন আপনারা সবাই জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বলেছিলেন, সহিহ বুখারীতে আসছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইলদের মধ্যে একজন আবেদ ছিল, যার নাম ছিল কি? জুরাইজ। নাম কি? জুরাইজ। এই জুরাইজ সব সময় দিন রাত 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা তিনি কি করলেন? সলাতে দাঁড়ালেন। ওই মুহূর্তে তার জন্মদাত্রী মা, তার জননী মা এসে ডাক দিলেন, জুরাইজ, ও জুরাইজ, তুমি কোথায়? আমি মা তোমাকে ডাকছি, তুমি সাড়া দাও। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে বলতেছে, রব্বুল আলামিন, আমার নামাজ, আমার মা, নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি, আমি তোমার সামনে নিজেকে সারেন্ডার করেছি, সমর্পণ করেছি। এই মুহূর্তে আমার মা ডাকছে, আমি কোনটা শুনবো? আমার নামাজ, আমার মা, আমার নামাজ, আমার মা। মা 3 বার ডাক দিলেন জুরাইজ। 3 বার ডাক দেওয়ার পরেও যখন জুরাইজের পক্ষ থেকে কোনো প্রকার সারা শব্দ আসলো না, ওই মুহূর্তে মা তখন সাথে সাথে অভিশাপ করে ফেললো। কি অভিশাপ? যে আমি মায়ের ডাকে তুই সারা দিলি না, আল্লাহ তাআলা যেন ব্যভিচারিণীর কলঙ্ক থেকে, কলঙ্ক না দিয়ে এই দুনিয়া থেকে তোকে না নেয়। ব্যভিচারিণী, একজন খারাপ মহিলার অপবাদ দিয়ে লাঞ্ছিত, অপমানিত না হওয়া পর্যন্ত তোর যেন মৃত্যু না হয়। কে বললেন? জুরাইজের মা। জুরাইজ কখন, কোন অবস্থায় ছিল? কথা বলেন। নামাজে ছিল। নামাজে যখন দাঁড়ায় তখন বান্দা কার সামনে, কার কাছে যায়? ওয়াসজুদু ওয়াক্তারিব। বান্দা যখন সলাতে দাঁড়ায় বা সিজদায় যায় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব, পর্দা থাকে না। এই অবস্থায় চলে গেল মা, তখন চলে গেল। সালাত শেষ করার পরে মাকে খুঁজতে লাগলো, মাকে আর খুঁজে পেল না। আবারও সে ইবাদতে মশগুল হয়ে গেল। কিছুদিন পরে একজন মহিলা আসলো তার কাছে, জুরাইজের কাছে আসে বলল, জুরাইজ, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, তোমাকে আমার খুব পছন্দ হয়। আমি চাচ্ছি যে তোমার দ্বারা আমি আমার দেহকে তুমি ভোগ করবে, তোমার দ্বারা আমি যৌন তৃপ্তি পেতে চাচ্ছি। কে বলছে? ওই ব্যভিচারিণী সুন্দরী মহিলা। ওই যুবতী আসছে, অবিবাহিত যুবতী মহিলা আসছে। আসার পরে জুরাইজকে খারাপ কাজ অর্থাৎ জিনা করার জন্য আহ্বান জানাচ্ছে। জুরাইজ বলছে, না, কখনো নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়, এটাও গর্হিত কাজ, এটা পাপের কাজ, এটা কখনোই আমি করতে পারি না। ওই মহিলা তখন তার কাছ থেকে আর কোনো সুযোগ না পেয়ে তার কাছ থেকে চলে গেল। ওই মহিলা একটি রাখালের সাথে, একটা অন্য পুরুষের সাথে তার সে যৌন চাহিদা সে মিটালো। ওই যৌন শারীরিক সম্পর্কের কারণে ওই দিনেই ওই মহিলার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তান যখন, অবিবাহিত মহিলা যখন সন্তান সম্ভবা হয়েছে, যখন তাকে বোঝা যায়, স্পষ্ট হয়ে গেছে যে সে সন্তান সম্ভবা, এই অবস্থায় ওই মহিলাকে তখন জিজ্ঞাসা করলো, ওগো মহিলা, তোমার তো বিবাহ হয়নি, তাহলে এই সন্তানের পিতাকে, এই অবৈধ সন্তানের পিতাকে? মহিলা তখন বুঝলো যার কথা আমি বলবো, লোকেরা তো সাথে সাথেই তাকে এবং আমাকে শাস্তি দিবে। যদি জুরাইজ হুজুরের কথা বলি তাহলে মানুষ আপাতত হুজুরকে মারবে না, কিছু করবে না। অতএব তখন ওই মহিলা তখন রাগে গুসায় ওই জুরাইজের কথা বলল যে আমার এই পেটের সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। নাউজুবিল্লাহ। লোকেরা তখন কোনো কিছু বাজ বিচার না করে জুরাইজ যেই ছোট্ট কুটিরে ইবাদত করতো মাটির ঘরে, ওই ঘরটা মুহূর্তের মধ্যেই ঘুরিয়ে দিল, মাটির সাথে মিশিয়ে দিল এবং জুরাইজকে বিভিন্নভাবে
তিরস্কার এবং তাকে বিভিন্ন প্রকার অপবাদ দিতে লাগলো, তাকে লাঞ্ছিত করতে লাগলো। এক পর্যায়ে যখন জুরাইজ বুঝতে পারলো যে লোকেরা আমার কথা কোনোভাবেই বিশ্বাস করবে না, কোনোভাবেই আমি যে নিরপরাধ, আমি যে নিষ্পাপ, এটা কোনোভাবেই মেনে নিবে না, তখন ওই যে পেটের সন্তান, ওই সন্তানকে তখন ইশারা করে বলেছিল, বা ওই সন্তান যখন জন্ম নিয়েছিল, ওই সন্তান তখন জন্ম নিয়েছিল, ওই সন্তানকে জিজ্ঞাসা করেছিল, ছোট সন্তান জিজ্ঞাসা করেছিল যে তোমার পিতাকে। ওই ছোট্ট শিশু, দুগ্ধ শিশু তখন বলে দিয়েছিল, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে ওই রাখাল। তখন জনগণ বুঝতে পারলো যে হুজুর আসলেই নিষ্কলঙ্ক, নিষ্পাপ, তার কোনো অপরাধ নাই, দোষ নাই, আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য এসেছে। মানুষ তখন বিশ্বাস করে, সাথে সাথেই জুরাইজের কাছে সবাই তখন নত হয়ে তার কাছে মাপ ক্ষমা চাচ্ছে এবং বলছে যে এই মাটির গড়টা আমরা গড়িয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, এর চেয়ে উত্তম গড় সোনার রূপা দিয়ে তোমাকে বানিয়ে দিব। জুরাইজ তখন বলল যে আমাকে সোনার রূপা নয়, বরঞ্চ আমার পূর্বে যেই মাটির ঘর ছিল, কোটের ছিল, ওইরকম একটা ঘর বানিয়ে দাও, যেখানে আমি কি করতে পারি, ইবাদত করতে পারি। এবার যেই কথার জন্য এতগুলো কথা বললাম, সেটা হচ্ছে দেখেন জুরাইজ একজন আবেদ, আল্লাহর প্রিয় বান্দা, বান্দা হওয়া সত্ত্বে ভালো কাজ, নামাজে দাঁড়িয়েছে, তারপরেও ওই নামাজের মধ্যে তার মায়ের কথায় সাড়া না দেওয়ার কারণে সাময়িক সময়ের জন্য তার উপরে যে অপবাদ, তার উপরে যে নির্যাতন শুরু হয়েছিল, এটা কি খারাপ লাগে না? কথা বলেন, খারাপ লাগে কিনা? খারাপ লাগে তো। শুধু এটা নয়, আপনারা এটাও ভালো করে জানেন, বুখারী হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেলে তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিল। একটু সময় পরেই ওই গুহার মুখটা একটা বিশাল আকারের পাথর এসে মুখটা বন্ধ হয়ে যায়। তখন দুনিয়ার আলো বাতাস তখন বন্ধ হয়ে যায়, সেই গুহার মধ্যে শুধু অন্ধকার, অন্ধকার। তখন ওই মুহূর্তে তারা অনেক চেষ্টা করেছে পাথর সরানো, কিন্তু পারছে না। তখন 3 জনের মধ্যে একটা পরামর্শ হলো যে জীবনে কে কোন কাজ, ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, ওই ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহ কবুল করবে। তাহলে এর মধ্যে 3 ব্যক্তি, তার মধ্যে এক ব্যক্তি এটা যে পিতা মাতা তারা কি করতো, ওই সন্তান ছাগল বা ভেড়া চলাতো, ওই ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম পিতা মাতাকে দুধ পান করাতো, তারপরে স্ত্রী, তারপরে সন্তান, তারপরে নিজে পান করত। এটা ছিল তার প্রতিদিনের রুটিন এবং প্রতিদিনের আমল, প্রতিদিনের কাজ। একদিন কি হলো, অনেক দূরে চলে গেল, আস্তে আস্তে সন্ধ্যা বা রাত হয়ে গেছে, দুধ দহন করে দেখে তার বাবা মা ঘুমিয়ে গেছে। সন্তানেরা বলছে যে বাবা আমাকে দুধ দাও, আমার খিদায় আমার কলিজা ফেটে যাচ্ছে। স্ত্রী বলছে, উভয়েই তখন তার পায়ে গড়াগড়ি করে বলছে একটু দুধ দাও। কিন্তু ওই ব্যক্তি বলছে না, আমি প্রতিদিনের রুটিন বা নিয়ম আমি ভঙ্গ করতে পারবো না, আগে আমার পিতামাতা পান করবে, তারপরে তোমরা। এই অবস্থায় সে ওই দুধের পেয়ালা নিয়ে বা গ্লাস নিয়ে তার পিতামাতার মাথার কাছে দাঁড়িয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে গেল ততক্ষণ দাঁড়িয়েছিল। ওই সময় আর রাত্রে ইচ্ছা করলে তিনি ডাক দিতে পারলেন। তিনি চিন্তা করলেন আমার বাবা মা ক্লান্ত শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাদের ঘুম নষ্ট করব, এটা আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ বেজার হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, এই জন্য আমি এই কাজটা আর করি নাই। তখন ওই সারা রাত দাঁড়িয়ে থেকে ওই ভোরবেলা সকালবেলা মাকে, তার বাবাকে দুধ পান করিয়ে তারপর স্ত্রীর সন্তান পান করিয়েছে। ওই উসিলায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ওই দিনের ওই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকের এই কঠিন দিনে যেখানে আমাদেরকে দেখার মতো, আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। পাথরের কিছু অংশ সরে গেল, এখন দুনিয়ার কিছু আলু বাতাস গুহার মধ্যে ঢুকে। এরকম 3 জনের 3 টাকা, আরেকজনের চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনকে 1000 স্বর্ণ মুদ্রা ওই সময়ে দেওয়ার পরে তার সাথে একদিন যৌন মিলন করতে চেয়েছিল। যখন ওই সবকিছু ঠিকঠাক করে, যখন চূড়ান্ত মুহূর্তে
তার ওই চাচাতো বোনকে ভোগ করবে, দর্শন করবে, ওই মুহূর্তে ওর চাচাতো বোন ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা সহ তার বোনকে ধর্ষণ করা ছাড়াই ওইখান থেকে চলে গিয়েছিল আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই দোয়া করেছিল। আরেকটু সরে গেল আরেক ব্যক্তি, যে ওই যে মানুষের ঋণ, হ্যাঁ, অর্থাৎ একজন সারাদিন কাজ করেছে, হ্যাঁ, সন্ধ্যার সময় কিছু মজুরি দিয়েছে, ওই কাজের লোকের কিছু কম মনে হয়েছে, কিন্তু কম মনে হওয়ার কারণে ওই ব্যক্তি তখন রাগে গুসায় চলে গিয়েছে, এই টাকা নিবে। অনেক সময় দেখা যায় যে যদি একটু কম দেওয়া হয়, অনেকে ধরুন মিয়া টাকা লাগতো না, জান আমি এমনি দিয়ে দিলাম। গাড়ি রিক্সায় চলবেন, একই অবস্থা, সব জায়গায় অনেক সময় এটা হয়। তো তখন ওই লোকটা কি করেছিল, ওই যে সামান্য ওই দিনের অর্থ, ওই অর্থ দিয়ে সে ব্যবসার কাজ করতে 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 আস্তে আস্তে বিশাল ছাগলের পাল হয়ে গেছে। এই ছাগলের পাল যেদিন হয়েছে, অনেক বছর পরে ওই লোকটার মনে পড়েছে যে আজকে তো আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, খাওয়ার মতো কিছুই নেই, অমুক ব্যক্তির কয়েক বছর আগে আমি তো একদিনের মজুরি পাই, দেখি সে দেয় কিনা। যখন তার কাছে গিয়েছে, বলছে ভাই এই যে ছাগলের পাল দেখছো, এইগুলো সব তোমার। ওই ব্যক্তি বলছে তুমি আমার সাথে মস্করা করো? বলছে আল্লাহ, আল্লাহর কসম, আমি কখনোই তোমার সাথে মস্করা করছি না। ওই দিন তুমি চলে যাওয়ার পরে বিস্তারিত বলার পর বললো যে আমি এটা এইভাবে এইভাবে বাড়িয়েছি, তুমি নিয়ে যাও। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে ভয় করে আমি ওই দিনে কাজ করে থাকি, আল্লাহ তুমি আজকে আমার প্রার্থনা কবুল করো, এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পাথর তখন একেবারে সরে গেল, তারা তখন ওইখান থেকে বের হয়ে গেল। বোঝা গেল ভালো কাজের জন্যে, পিতামাতার সেবার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করেন, আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক কথা আছে বলতে চাইছিলাম, সময় শেষ হয়ে গেছে। আগামী জুমাতে ইনশাল্লাহ পিতামাতা সহ সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব আছে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সাথে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।